रामकृष्णं विभुं पादपद्मे तयोः स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते जसुराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिभूतापहारिणे आपकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ, একটা অংশ আমি শারদানন্দজি থেকে পড়ছিলাম যে তার মানুষের প্রতি যে ব্যবহার, যে সকলের কথার দিকে তিনি তিনি তার মাননি দিতেন। আমি জেনারেল সেক্রেটারি যা বলে দিলাম সেটাই এরকম ওনার, বা তখন কিন্তু জেনারেল সেক্রেটারি বলা হতো, মঠ মিশনের তিনি সেক্রেটারি ছিলেন, তিনি সেভাবে করতেন না। সামান্য কর্মচারীর কথাও তিনি তাকে গুরুত্ব দিতেন। এরকম একটি ঘটনার কথা আমি আলোচনা করেছেন, হয়তো আপনারা সেই অংশটুকু সেদিন শুনতে পাননি। শারদানন্দজির এই যে কিভাবে অ্যাডমিনিস্ট্রেশন পরিচালনা করার যে তার যে রীতি কিরম ছিল সেটাই এখানে তুলে ধরা হয়েছে। এবং শারদানন্দজি যেহেতু আমাদের সঙ্গে প্রথম স্বামীজি নির্বাচিত প্রথম সেক্রেটারি, সেই জন্য আমাদের দেখবেন বেলুড় মঠে যে আমাদের যে মিশন অফিসের যে সেকশনটা, মিশনারি কাজকর্ম যেখানে হয়, যেখানে আপনারা গিয়ে হয়তো গেছেন, রিলিফের টাকা পয়সা জমা দিয়েছেন, অথবা জেনারেল সেক্রেটারি মহাশয়ের সাথে দেখা করতে গেছেন, বা বলভদ্রেন্দ্র মহাশয় দেখা করতে গেছেন, বা জেনারেল অফিসে গেছেন, সেই সেকশনটার নাম হয়েছে শারদানন্দ ভবন। ওই ওনার নামেই ওটি করা হয়েছে। এটা আমাদের বর্তমান জেনারেল সেক্রেটারি মহারাজ এটিকে করেছেন, উনি জিএস মহারাজ হওয়ার পর এটি উনি করেন। তো ওই নামকরণটি করেছিলেন আর কি। তো একবার শারদানন্দজি কাশীধামে গেছিলেন এবং তিনি ওখানকার যে সমস্ত সাধু কর্মীরা আছে তাদের বললেন, দেখো পূর্বের তুলনায় এখন এখানে কাজের ভার অনেক, পরিমাণ অনেক বেশি বেড়েছে, প্রায় 100 গুণ বেড়েছে বলছেন। শুধু এখন একজন কাজকর্মের উপরে নির্ভর করে একজন এত বড় কাজ চালানো সম্ভব নয়, সাহস করা উচিত নয়। সুতরাং আমি তোমাদের নিকট নতুন কর্মপদ্ধতির জন্য মতামত জানতে চাই। এতে অনেকে মৌখিকভাবে মহারাজকে এসে বিভিন্ন রকম সলা পরামর্শ বা তাদের মতামত জানিয়ে গেছে। 3 জন তো লিখিত মহারাজকে দিয়েছে যে কিরকম কর্মপদ্ধতি হওয়া উচিত। এই প্রসঙ্গে যখন কথা হচ্ছে, মহারাজ ধৈর্য সহকারে সব শুনছেন, কোনো কথাতেই কারোর প্রতি আস্থা হারাচ্ছেন না। একদিন একজন শরৎ মহারাজের কাছে এই নতুন ব্যবস্থাটাকে সমর্থন না করে পুরনো ব্যবস্থার উপরেই জোর দিতে বললেন ও সপক্ষে তার যুক্তি দেখিয়ে গেলেন। মহারাজ তার কথাটাকে অত্যন্ত মান্যের সঙ্গে শুনলেন এবং বিন্দুমাত্র অসন্তুষ্ট না হয় তারপরে অপরের মতামত শুনে তাকে মান্যতা দিয়ে যথাযথ ব্যবস্থা নিয়ে মধ্যে প্রতিষ্ঠানের কল্যাণ এবং তার সদস্যদের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক নির্ভর করে থাকে। এটা উনি জানেন। বলছেন যে বস্তুত অপরের মতামত শুনে তাকে মান্যতা দিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার মধ্যেই প্রতিষ্ঠানের কল্যাণ এবং তার সদস্যদের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক নির্ভর করে থাকে। এই জিনিসটা আমরা
সহজে আমাদের নিতে পারি না, যে অন্যের মতটা নেবো, আমি এত বড়, আমি এখানকার প্রেসিডেন্ট, আমি এখানকার সেক্রেটারি, সেটা হয়ে যায় মুশকিল। যার ফলে হয় কি, অচিরে কিছুদিন মধ্যে সেটার মধ্যে একটা চিড় ধরে। একবার স্বামী শারদানন্দজি মাসিক 200 টাকা বেতনের কাশী সেবাশ্রম হাসপাতালে একজন স্থায়ী চিকিৎসক নিযুক্ত করবে বলে ঠিক করলেন। সেবাশ্রমে তাকে বলা হয়েছিল এই পরিবর্তন করতে হলে একবার রাজা মহারাজকে জানানো উচিত, কারণ রাজা মহারাজ তো আমাদের প্রেসিডেন্ট, তিনি যদি সম্মতি দেন, স্বয়ং ভেবে দেখুন যে এতটা বড় সাহস মানুষের মধ্যে ছিল যে শারদানন্দজি যাকে স্বামীজি বসে গেছেন, তিনি যখন পরিবর্তন করছেন তবুও সেখানে বলছেন যে একবার রাজা মহারাজকে জিজ্ঞেস করা উচিত। এবং মহারাজ এতটাই উদার ছিলেন অন্যের মতামত গ্রহণের ক্ষেত্রে, তো তখন বললো যে তিনি সম্মতি দিলে তাদের কোনো আপত্তি নেই। শরৎ মহারাজ ঠিক করেছে রাজা মহারাজ নিষেধ করবে, তো শরৎ মহারাজ বিন্দুমাত্র অস্বস্তি বোধ করলেন না বা অসম্মানিত বোধ করলেন না, বরং সানন্দে বললেন ঠিকই তো, তোমরা ঠিক বলেছ, মহারাজ আমাদের সকলের উপরে, তিনি যা বলবেন তাই বলবৎ থাকবে। রাজা মহারাজ তখন ভুবনেশ্বরে ছিলেন। তিনি জানালেন শরৎ মহারাজ যাহা করবেন তাহা আমারই ব্যবস্থা বলে জানবে। শরৎ মহারাজ কার্যের একটি ধারা নির্দেশ করে দিবেন, কিন্তু তাহা কার্যকর করবার ভার সেবাশ্রম কর্মীগণের হাতেই রাখলেন। শরৎ মহারাজের এই আত্ম অভিমান রহিত আচরণ ও বিনয়ে মনন করবার মতো। সকলের মধ্যখানে থেকে যেখানে শুনতে হবে শরৎ মহারাজ সেখানে শুনলেন, আর যেখানে নিজেকে মুছিয়ে নীরব থাকতে হবে সেখানে তাই করলেন। দুটো ঘটনা। প্রথমটাতে সকলের কথা তিনি শুনলেন, আর দ্বিতীয় ঘটনাতে রাজা মহারাজের নির্দেশটা যে ফাইনাল, তার নিজেকে তিনি সেখান থেকে সরিয়ে নিলেন। ঠিক আছে, রাজা মহারাজ আমাদের সবার উপরে, তার কথাই বলবৎ হবে। তো এই ব্যালেন্সটা তার জীবনে ছিল, যার ফলে তিনি বরাবরই সাকসেসফুল। আমরা নিত্য যেমন নানা কথা শুনি, তেমনি নীরবতার একটি ভাষা রয়েছে, তাও শুনবার অভ্যাস করতে পারি। বহুকাল পূর্বের এক গ্রামে প্রান্তের সময় একটি প্রসিদ্ধ মঠ ছিল। সেই মঠে যিনি মহন্ত, তিনি ছিলেন জ্ঞান ও প্রজ্ঞার সকলের চেয়ে অনেক বেশি সমাদৃত, সকলের থেকে বেশ সমাদৃত ছিলেন। ন্যাচারালি সেখানে তার কাছে অনেক মানুষজন আনাগোনা শুরু করলো, নানা দেশ থেকে মানুষ আসতে থাকলো তার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য। এই জনসমাগমের ফলে মঠের যে শান্ত পরিবেশটা কিছুটা শান্তি বিঘ্ন হলো। এতে অন্যান্য সন্ন্যাসীদের মধ্যে একটা অস্বস্তি, তারা সমস্যা বোধ করতে লাগলেন। কিন্তু মহন্ত মহারাজ পূর্বের ন্যায় শান্ত থাকিতেন, তার অস্বস্তি হচ্ছে, এত লোকজন আসছে হচ্ছে, অস্বস্তি বোধ করছে। মহন্ত মহারাজ বিন্দুমাত্র তাদের কোনো বিচলিত নন। কিন্তু মহন্ত মহারাজ পূর্বের ন্যায় শান্ত থাকতেন, কথাবার্তা বলতেন, আবার নীরব থাকতেন। এই কোলাহলের কারণে তার মধ্যে কোনো প্রকার প্রতিক্রিয়া দেখা যেত না। কিন্তু এই অবস্থান্তরে কয়েকজন মঠবাসী প্রতিবাদ করলে মহন্ত মহারাজ বললেন, নৈশব্দ বা নীরবতা কেবলমাত্র শব্দের অভাব নয়, আমিত্বের অভাব। এই যে নিজের নৈশব্দটা অবস্থাটা কিছুটা নির্ভর করে নিজের আমিত্বের অভাবেও। শুধু যে নীরবতা অবস্থার মধ্যে থাকলে নিজের মনে যদি অশান্তি থাকে, নৈশব্দ করে তাকে শান্ত রাখবে, অবস্থা হলেও পারবে না। তাই বলছে নৈশব্দ বা নীরবতা কেবলমাত্র শব্দের অভাবে হয় না, আমিত্বের অভাবটা প্রয়োজন। আমিত্ব বলতে গেলে নিজস্ব ব্যক্তিগত অস্তিত্ব বোধকে বোঝাচ্ছে, যা ভাবা হইয়াছে, অনুভূত হইয়াছে এবং জীবনে আচরিত হইয়াছে,
এইটি হলো সেই বিষয়ক চিন্তা। একজন মানুষের পরিচিত হলো তার আমিত্ব কেন্দ্রিক অস্তিত্ব। এটির অন্তর্ভুক্ত তার নিজস্ব সমস্যা, দুঃখ, আনন্দ, বেদনা প্রভৃতি। এই আমিত্ব কেন্দ্রিক অস্তিত্ব অধিক প্রাধান্য পেলে যা মানুষের সুস্থ বিচারবোধ ও মানসিক স্থিতিকে ব্যাহত করে। আমাকে এরম বললো, আমাকে মারলি করলে না, আমাকে এই কথা বললো, এতে কি হয়, নিজের মনের যে শান্ত অবস্থা বিচলিত হয়ে যায়। তখন আপনি যদি নীরব স্থানেও তাকে রেখে দেন, তবুও সে চঞ্চল, ভেতরে ভেতরে সে বক বক করতে থাকবে। তার মনের কিন্তু সেটা, এটা কোনো বাইরে নয়, এটা ভেতরে তার অশান্তি চলছে। আমিত্ব, সে বলছে যে এই আমিত্বটা কিসের উপর নির্ভর করছে না, সমস্যা, দুঃখ, আনন্দ, বেদনা, এইটাকে নিয়ে আমাদের আমিত্ব কেন্দ্রিক এইটাই অসুস্থ অধিক প্রাধান্য পেলে তখন মানুষের সুস্থ বিচারবোধ হারিয়ে ফেলে। ধ্যানের স্নিগ্ধতা অর্জন বা শান্ত সমাহিত অবস্থা লাভ করা যায় একমাত্র এই আমিত্বকে সরিয়ে রাখতে পারবে। আর ইহাই নীরবতা। তার একটি ভাষা রয়েছে যা শোনা যায়, এবং সেই ভাষাটা শুনবার জন্য কি প্রয়োজন, আমাদের সাধনা প্রয়োজন। আর তখনই আমার যথার্থ শ্রোতার আসনে বসতে পারি, তখনই আমাদের শ্রবণের মঙ্গলময় হয়ে ওঠে আমাদের চারিপাশ। তাই আমার যত বেশি আমি আমার আমিত্বকে দূরে সরিয়ে রাখতে পারবো, তত বেশি আমি আমার মানসিক স্টেবিলিটি তত বেশি ধরে রাখতে পারবো, তত বেশি আমি নীরব থাকতে পারবো, তত আমার সাধন ভজন তত ভালো হবে। সেই জন্য বিখ্যাত আছে যে সনাতন গোস্বামী, রূপ সনাতন বিখ্যাত নাম, তিনি খুব বড় তর্কবাদী ছিলেন। তার কাছে বহু পণ্ডিতরা এসে, চৈতন্যদেবের কাছে একই অবস্থা ছিল, এসে অনায়াসে তর্ক বিষয়ে পদার্পণ করে তারা পরাজিত হয়ে চলে যেত। যখন চৈতন্যদেবের কাছে তিনি শিষ্যত্ব গ্রহণ করলেন, তখন তিনি প্রকৃত শান্তি কাকে বলে তিনি বুঝেছিলেন। তাই একজন পণ্ডিত তার সঙ্গে যখন তর্কযুদ্ধে লিপ্ত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী আগেই একটা কাগজে লিখে পাঠিয়ে দিলেন যে আমি পরাজিত। যেটা ওনার স্বাভাবিক ছিল না, এখন এটি তার স্বাভাবিক হয়ে গেছে। তখন তিনি বুঝেছেন কোনটা প্রয়োজন, কোনটা অপ্রয়োজন। কারণ তিনি যে স্বাদ পেয়েছেন সেটাই এতদিন ধরে যে তর্কযুদ্ধে লিপ্ত হয়ে জয়ের মধ্যে, সেটা তিনি অনুভব করতে পারেননি। তাই তিনি আগেই লিখে দিলেন পরাজিত, সে তো চলে গেল। তিনি নিজের মনের শান্তিকে বিঘ্ন ঘটতে দিলেন। এই অবস্থা আসতে গেলে আমাদের বহু সাধনার প্রয়োজন। তবে আমরা এই বলছেন না, এই সাধনা থেকে তবে আমরা শুনতে পারবো, সেই নীরবের মধ্যে সেই ভাষাটা শুনতে পারবো, শোনা যায়। কিন্তু এটার জন্য সাধনা প্রয়োজন। সেই ভাষা শুনবার জন্য তার যে একটা মনের অবস্থা, সে অবস্থাটাকে জায়গায় পৌঁছতে গেলে জন্য সাধনা প্রয়োজন। এটাই আমরা সারদানন্দজি জীবনে আমরা সেটা দেখেছি। এবং তিনি মায়ের যে সেবক ছিলেন, নিজেকে কখনই মনে করতেন না আমি আজকে যে মায়ের সেবা করতে পারলাম, এটা হচ্ছে মায়ের অশেষ কৃপাতে। তার মনে বিন্দুমাত্র অহংকার ছিল না, মা কৃপা করে সুযোগ দিয়েছে তাই পাচ্ছি। আমরা আগেও বলেছি,
আবার রিপিট করছি, একজন এসে মহারাজকে একদিন সকালবেলা খুব ঘটা করে প্রণাম করছেন। তো সে ভক্তির সঙ্গেই করছেন। তো মহারাজ বলছে, কি ব্যাপার, আজকে তো ঘটা করে প্রণাম? তো সে বলছে, মহারাজ আপনি মায়ের দাড়ি, মায়ের সেবক আপনি, তো আপনাকে করবো না তো কাকে করবো? মহারাজ হাসতে হাসতে বলছে, তুমি যে মায়ের কথা বলছো তিনি হচ্ছেন অঘটন ঘটন পটুয়েশী। তিনি কৃপা করে আমাকে এই সুযোগটা দিয়েছেন, তাই আমি করতে পারছি। তিনি যদি চান তিনি এই ইচ্ছা মাত্রই আমাকে সরিয়ে দিয়ে তোমাকে এই স্থানে স্থলাভিষেক করতে পারেন। সুতরাং ওটা আমার কোনো কৃতিত্ব নেই, তিনি কৃপা করে আমাকে তার চরণে স্থান দিয়েছেন, আমার সেবা করার সুযোগ করে দিয়েছেন, এই জন্য আমি ধন্য। তিনি যদি চান তিনি মুহূর্তেই পরিবর্তন করে দিতে পারেন, অঘটন ঘটন পটুয়েশী। এই হচ্ছে শরৎ মহারাজের মনের অবস্থা, যে আমি সেবা করছি এটা মায়ের কৃপাতে। তা বিন্দুমাত্র নিজের অহংকার ছিল না, যা আমি মায়ের সেবক। রাসবিহারী মহারাজ মায়ের বিশেষ কৃপাভাজন ছিলেন। উদ্বোধনে এবং জয়রামবাটিতে তিনি মায়ের অনেক সঙ্গ করেছেন এবং চরণ প্রান্তে বাস করার সুযোগও পেয়েছেন। মায়ের গভীর স্নেহ মমতার পরিচয় পেয়েছেন। এখানে মায়ের একটি বিশেষ কৃপা তিনি লাভ করেছিলেন, সেটা নিয়ে বলুন। একবার হয়েছিল কি, জয়রামবাটিতে অবস্থানকালে একসময় তার মনের শান্তি খুব বিঘ্ন হয়। সেজন্য তিনি অত্যন্ত দুঃখিত ও চিন্তিত হয়ে কাতর হয়ে মাকে ধরে বসলেন যে তাকে কিছু করে দিতে হবে। মা তাকে বলছে, যেমন বলে থাকেন, আরে ঠাকুরের শরণাপন্ন হও। মা বলছেন, ঠাকুরের শরণাপন্ন হওয়ার কথা বলছেন, অনেক বোঝাচ্ছেন, প্রবোধ দিচ্ছেন, কিন্তু তার মন কিছুতেই শান্ত হচ্ছে না। তিনি অত্যন্ত ব্যগ্র হয়ে, বা কিছু একটা তোমার করে দিতেই হবে, মায়ের কাছে কাকুতি মিনতি করতে যাচ্ছেন। মা শেষে তাহার প্রতি বিশেষ কৃপা করলেন। মায়ের দয়াতে মনে এক অলৌকিক অলৌকিক একটি প্রশান্তি, একটা ভাব এবং আনন্দ তার শরীর মনকে আচ্ছাদিত করল। আনন্দের ঘোর দিন দিন কাটছে, দিন কাটছে, সমস্ত কিছু কাজকর্ম হচ্ছে, স্নান আহার আদি হচ্ছে, কাজকর্ম চলছে, কিন্তু একটা ঘোরের মধ্যে চলছে। সবকিছু বলছেন যেন স্বপ্নবোধ, চোখের সামনে স্বপ্ন ছবির মতো সবকিছু যা করছেন, কিন্তু সব ছবির মতো ভাসছে মাত্র। ভেতরে একটি স্বাভাবিক আনন্দের অনুভূতি সর্বক্ষণ রয়েছে। চলা বসা সব যেন চলছে যন্ত্রবৎ। 2-4 দিন এইভাবে কাটলো। একদিন সকালে বিশেষ প্রয়োজন বশত পাশের গ্রামে গিয়েছিলেন। সেই স্থানে একজন লোক তাকে সাধু দেখে অতিশয় ভক্তিভাবে বসিয়ে তার পায়ে মাথা রেখে প্রণাম করলেন। পরে নিজের শিরে, কপালে, বক্ষে রাসবিহারী মহারাজের চরণ দুটি বোলাতে লাগলেন। লিটারালি তার সে পায়েতে মাথা ঘষতে লাগলেন। এতে কি হলো, রাসবিহারী মহারাজ
আস্তে 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 তার যে ভাবটি আস্তে আস্তে প্রশমতি হতে থাকলো, তিনি স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে শুরু করলেন। তার উচ্চ যে ভাবটা ছিল, উচ্চ অবস্থাটি অপসরণ হতে থাকলো। ক্রমে 2-3 দিনের মধ্যে তিনি স্বাভাবিক ভাব প্রাপ্ত হন। এরপর রাজবাড়ির মহারাজ অত্যন্ত খেদ করতে লাগলেন যে আমি জানি ওই লোকটার চরিত্র ভালো নয়, কিন্তু কি করব, এমন ভাবে সে আমাকে ধরে বসলো। জানতেন অহীন চরিত্র ছিল, এমন ভাবে কাতরে পায়ে পড়লো, আমার মনটা খুব নরম হয়ে গেল। নিজের কথা না ভেবে তার দুঃখে দুঃখিত হয়ে পড়লাম। এইরূপ মহতী কৃপা ধারণ করা খুবই শক্ত। ঠাকুরও তার 1 জানুয়ারির দিনে, যে 1886 সালে অনেককে স্পর্শ করে দিয়েছিলেন, তাদের এমন অবস্থা হয়েছিল যে খাওয়া খাওয়া ব্যবসা আদি সমস্ত মাথায় উঠেছিল। তাই বাধ্য হয়ে তখন ঠাকুর কাছে তাদের বলতে হয় যে তুমি এটা নিয়ে নাও। তবে তারা মা ঠাকুরকে দিয়ে প্রতিজ্ঞা এটা করে নিয়েছিলেন যে যখনই তোমার আমাদের ইচ্ছা হবে তোমাকে দেখবার, তখন দেখতে পাই। এটা বৈকুণ্ঠেশ্বর সেন্ট্রালের ক্ষেত্রে হয়েছিল। তাই এই রাজবাড়ি মহারাজের মায়ের কৃপায় একটা বিশেষ অনুভূত একটা অবস্থা উপনীত হয়েছিলেন, কিন্তু সেটা ধরে রাখতে পারলেন না। তবে একবার অনুভূত আনন্দের স্মৃতি চির জাগরুক থাকে। তো যেটা তিনি পেয়েছিলেন সেটা তিনি ভুলতে পারবেন না, সেটা সেই স্মৃতি মন্থন করে তার মনটা একটা বিরাট আনন্দের মধ্যে দিয়ে পরবর্তী জীবনটা অতিবাহিত করতে থাকে। আমাদের বলছেন যে শারদেশানন্দজির কথা আমরা আসছি। আরেকটি অলৌকিক মায়ের কৃপার ঘটনা সম্বন্ধে জনৈক সন্তান স্বামী জ্ঞানানন্দ এরম মহারাজের বলেছিলেন যে সেটা তিনি মায়ের সামনেই সেটা শুনেছিলেন। সন্তান অশ্রুসিক্ত নয়নে গদগদ কণ্ঠে বলছিলেন, মাও তার বাক্য খুব আগ্রহের সঙ্গে শ্রবণ ও ভাব হৃদয়ে গ্রহণ করে মধ্যে মধ্যে আহ আহ বলে অনুভূতি প্রকাশ করছিলেন। তিনি বলছিলেন যে দিন কয়েক পূর্বে তার এক সঙ্গী, প্রাণপ্রিয় বন্ধু, জ্ঞানানন্দজি প্রাণপ্রিয় বন্ধু হচ্ছেন শারদেশানন্দ, মায়ের শিষ্যই ছিলেন। তো তার খুব অসুস্থ হয়ে জ্বরে খুব জ্বর হয়, জ্বরে তিনি খুব অসুস্থ হয়ে পড়েন, প্রায় বিকারগ্রস্ত হয়ে প্রাণ সংশয়ের অবস্থা হয়েছিল। যেদিন বন্ধুটির বলছে অবস্থা অত্যন্ত সাংঘাতিক, সেদিন জ্ঞানানন্দজি আর থাকতে না পেয়ে রাত্রে তিনি ঠাকুর ঘরে গিয়ে দরজা বন্ধ করে মায়ের চরণে অন্তরের দুঃখ অতি কাতর ভাবে নিবেদন করে অশ্রু ঢেলে অনেকক্ষণ প্রার্থনা করতে লাগলেন বন্ধুটি যাতে দ্রুত আরোগ্য লাভ করে। তার জন্য তিনি মায়ের কাছে একান্তভাবে কাতরভাবে তার অন্তরের আরতি জানাতে লাগলেন। এইভাবে কিছুক্ষণ সব অতীত হওয়ার পর তিনি তন্দ্রার মতো হয়ে বাহ্য সংজ্ঞা হারিয়ে ফেলেন। হঠাৎ তার হুঁশ হয়, দেখেন মা জ্যোতির্ময় মূর্তিতে সম্মুখে দাঁড়িয়ে অভয় ও সান্ত্বনা দিচ্ছে। তার দর্শন হচ্ছে, দেখো তিনি তো মূর্ছিতে পড়েছেন,
তখন তার দর্শন হচ্ছে যে জ্যোতির্ময় মূর্তিতে সম্মুখে দাঁড়িয়ে অভয় ও সান্ত্বনা দিচ্ছেন। তার হৃদয়ে আনন্দে পূর্ণ মা অন্তরিতা হলেন। তার হৃদয় যখন আনন্দে পূর্ণ হলো, একটা দুঃখ চাপা দুঃখ নিয়ে তিনি প্রার্থনা বসেছিলেন, তো মায়ের এই জ্যোতির্ময় রূপ দর্শন করে অভয় বাণী আশ্বাস দেখে সান্ত্বনা থেকে তার মনটা ভরে গেল। এই যে মা জীবিত আছেন অথচ তাকে তিনি দর্শন দিচ্ছেন এভাবে, এরকম বহু ঘটনা আছে। ভরসা পেয়ে এসে বন্ধুর পাশে শয়ন করলেন। পরদিন অন্তে থেকে বন্ধুর অবস্থা ভালোর দিকে চলল এবং তিনি শীঘ্রই সুস্থ হয়ে উঠলেন। এবার বন্ধু সুস্থ হওয়ার পর তাকে নিয়ে তিনি মাকে প্রণাম করতে, তার আশীর্বাদ নিতে এসেছেন। মা যারা কিছুই জানে না, তার মুখে সে অদ্ভুত বর্ণনা শুনে এবং শ্রীশ্রীমাকে অতীব উদ্যোগে সে উহা শ্রবণ ও সমর্থন করিতে মা শুনছেন এবং সমর্থন করছেন। মা যে গেছিলেন এবং সব করে দিয়ে এসছেন, মা এখন কিচ্ছু জানেন না, তাই বলছেন যে খুব উৎসবের সঙ্গে শুনছেন, শ্রবণ করছেন, সমর্থন করছেন ও সহানুভূতি ও সমবেদনা প্রকাশ দেখে অতীব বিস্মিত ও পুলকিত হয়েছিলাম। অবাক হয়ে গেছিলেন। স্বয়ং যিনি করেছেন তিনি এখন এমন করছেন যেন কিছু জানেন না এবং তাকে সহানুভূতি দিচ্ছেন, সমবেদনা দিচ্ছেন। তো বলছেন যে অত্যন্ত পুলকিত হয়েছিলাম। তো মায়ের মায়ের যে কথা পড়লাম, মানে আলোচনা করলাম আর কি, যেখানে দুটো মায়ের অলৌকিক কথা আবার অবস্থান করে দেখলাম। সুতরাং আমরা যদি এটা দিয়ে যে শুধু যে রাসবাড়ি সারদাসানন্দজি মহারাজজি যে পাবেন পেয়েছেন, তারা মায়ের শিষ্য ছিলেন, পেয়েছেন, এটি যে ক্ষান্ত তা নয়, ছেড়ে দিলে হলে চলবো না। আমরাও যদি আন্তরিকতার সঙ্গে ওইভাবে মা ঠাকুরকে যদি আমরা আন্তরিকের সঙ্গে ওইভাবে জানাই, চোখের জল ফেলতে ফেলতে, এটা অবশ্যই তিনি শুনবেন। তিনি তো হচ্ছেন মা। মা মা এসেছিলেন বলেই আমরা এই যে মাকে তো মহামা বলা হয় থাকে, অর্থাৎ মা নিজেই বলছেন সমস্ত দেবদেবী আমার মধ্যেই অনুসূত হয়ে আছেন। দুর্গা, কালী, লক্ষ্মী বলুন, শীতলা বলুন, সবই তিনি। কিন্তু আমরা অত সহজে দুর্গা বাবা উনি পাপ দিতে পারেন, পায়ে ইয়ে হতে পারে, আমরা অত সহজে তাদের কাছে স্বাভাবিক হতে পারি না। এই মাকে দেখে, মায়ের এই জীবন চর্চা দেখে, মায়ের এত করুণা, ভক্তদের প্রতি তার যে আন্তরিক ভালোবাসা, সন্তান জ্ঞানের সকলকে কাছে টেনে নেওয়া, এই মায়ের কাছ থেকে আমরা এই জিনিসটা দেখে আমরা এইটা কিছুটা সাহস আমাদের আসে যে না, মা যখন এরকম, তো মা যদি মহামায়া হয়ে থাকেন, এই দুর্গা, কালী এরাও তো সব মহামায়া, সুতরাং এনারও নিশ্চয় মায়ের মতো। এবং আমাদের সেই সাহসটা আসে যে এনাদের কাছে যদি আমরা প্রার্থনা জানাই, আরতি জানাই আন্তরিকতার সঙ্গে, তারাও মায়ের মতো নিশ্চয়ই শুনবে। সেটা আমাদের কাছে সহজ সরল হলো কখন, যখন মা আমাদের কাছে নিজেকে তুলে ধরলেন। তিনি কৃপা করে আমাদের কাছে নিজেকে তুলে ধরলেন, আমাদেরকে কাছে টেনে নিলেন, তখন আমাদের এরকম আমরা চিন্তা ভাবনা করতে পারি বা চেষ্টা করলে আমাদের এই জিনিসটা যথেষ্ট সমর্থন আমরা পাবো। মা বলছেন যে বিকালবেলা মা অন্যান্য দিন মতন উঠে বসেছেন, লোকজন নড়াচড়া চলাফেরা করছে, একজন একটি কাজে আসলেন,
মা আঁচল থেকে চাবি বাইর করে সেই সন্তানের হাতে দিয়ে দিলেন। সেই সন্তানটি আর কেউ নেই, বাক্স হাতে টাকা বাইর করে দিতে বললেন। তো মায়ের সেই বহুকালে সেই ব্যবহৃত সেই ছোট স্টিলের বাক্স, যেটাকে তিনি নিত্য সঙ্গী করতেন যাত্রাকালে, যেখানে ঠাকুরের ফটো থাকতো, যেই ঠাকুরের ফটো নিয়ে গিয়ে তিনি জগন্নাথে গিয়েছিলেন, এনা ঠাকুর তোমার জগন্নাথ দর্শন হলো, এইভাবে সেইটা থেকে তিনি যখন টাকা বার করে দিচ্ছেন, দেখছেন সেখানটা এত সুন্দর পরিপাটি করে সাজানো গোছানো আছে। তো দেখে সন্তানরা বারবার মনে হতে লাগলো, মা হচ্ছেন মহামায়া। তোমার এই অদ্ভুত সংসার লীলা কৃপায় যা দিন সন্তানদের দৃষ্টিগোচর করাচ্ছে, তা কি এত শীঘ্রই গুটি নেবে? ইহা যদি পূর্বে কল্পনাও করতে পারতাম, তাহলে আরেকটু ভালো করে দেখে নিতাম মা তোমাকে। বিকেলে 4টের সময় তার বেটার মনে একটা মা ক্রমশ মানে শীর্ণ হয়ে যাচ্ছেন, অসুস্থ হয়ে যাচ্ছেন। মাকে তারা বুঝতে পারছেন যে মা কিছুদিনের মধ্যে মাকে হয়তো আমাদের তাই সুদূরসূরি ছেড়ে চলে যেতে হবে। মা ক্রমশ অসুস্থ হয়ে পড়ছেন। তাই বলছেন যে আগে যদি জানতে পারতাম, তাহলে তোমাকে আর একটু ভালো করে দেখে নিতাম মা। বৈকাল 4টের উপর হয়েছে, অপরের সেবার জন্য এসেছেন, সন্তানকে বিদায় নিতে হলো। মুখে আপাতত দৃষ্টিতে হাসি দেখা যাচ্ছে, কিন্তু একটা বিষাদ ভাবনা নিয়ে তিনি চলে যাচ্ছেন। উদ্বোধনে দরজা পার হয়ে রাস্তায় এসে সন্তানের মনে হলো, দেখি প্রসাদী প্রাণের কিছুটা অংশ পাওয়া যায় কিনা। তিনি খুঁজে একটু অল্প অংশ পেলেন, তাতেই তিনি মায়ের যে প্রসাদী পান একটু খুঁজে খাঁজে পেয়ে তাতেই তিনি তৃপ্তি ও আনন্দ পেলেন। বেশি খুঁজবার সাহস তার হলো না, কারণ যদি কেউ টের পেয়ে যায়। সুধীরা দেবী পরনের শাড়ির আঁচল গলায়, আর মা আমরা যারা মায়ের বাড়ি গেছেন বাগবাজারে, সেই কাঠের যে সিঁড়িটা আছে, যেটা দিয়ে মায়ের ঘরে যাওয়া যায়, সরি না কাঠেরটা না, এটা সিমেন্টের যে সিঁড়িটা আছে, কাঠের সিঁড়ি একটা আছে। তবে সেই সুধীরা দেবী পরনের শাড়ির আঁচল গলায় জড়িয়ে ভক্তি করে মায়ের বাড়ির সিঁড়িতে মস্তক নত করে হাঁটু গেড়ে প্রণত হচ্ছেন। মাকে দর্শন করতে যাবেন, তো তাই আগেই সিঁড়িতে প্রণাম করে নিচ্ছেন। তাই সন্তানকে শেষের সম্বল মা বহু দিলেন। এটি সারদা যে মনে মনে বলছেন, সন্তানকে শেষের সম্বল মা বহু দিলেন, কিন্তু কালে পায়ের রত্ন সে কি কবু রাখতে পারে? যদি কানাল কিছু রত্ন দেয়, সে তার রত্নের কি মূল্য বুঝবে? সেটি নিজের সম্বন্ধে বলতে চাচ্ছে আর কি। মা তো তাকে বহু কিছু দিয়েছেন। মাকে নিরোগ ও সুস্থ করার জন্য পূজনীয় শরৎ মহারাজ ও মায়েরা অন্যান্য সন্তানগণ বহু চেষ্টা করছে। অ্যালোপ্যাথি করানো হচ্ছে, হোমিওপ্যাথি করানো হচ্ছে, কবিরাজি সর্বপ্রকার চিকিৎসা করানো হচ্ছে। এমনকি দৈব চিকিৎসা, গ্রহ শান্তি, সস্তেন পূজা, জপ, হোমাদি অনেকদিন ধরে চলছে। কখনো কখনো মা একটু ভালো বোধ হয়, আবার কিছুদিন স্থায়ী করার পর আবার খারাপ হয়ে যায়, কিন্তু স্থায়ী কোনো ফলাফল কিছু পাওয়া যাচ্ছে না। গ্রহ শান্তি সংস্থানের সময় একটি সন্তান বেলুর মঠ হতে, এই সর্বেশানন্দজি বেলুর মঠ হতে প্রত্যেক দিন ফুল, বেলপাতা
নিয়ে আসতেন। বিশেষ করে হোমের জন্য যে নিখুঁত বেলপাতা প্রয়োজন, কারণ হোমের জন্য যে কোনো বেলপাতা চলবে না, বেলপাতাগুলো খুব নিখুঁত হওয়া দরকার, তাতে কাঁটা ছেঁড়া চলবে না, কোন রকম ওই মাকড়সা খেয়ে দেয়, এটা জালির মতো হয়ে যায় পেছন দিকটা, ওই জালিটা থাকবে না, পোকা খাওয়া চলবে না, কাঁটা ছেঁড়া থাকবে না, 3টে বেলপাতাই যেন নিখুঁত থাকে। এরকম 100টা যে বেলপাতা, সেই তিনি সেরকম নিখুঁত ত্রিপত্র বিল্লপত্র এগুলো করে তিনি হোমের জন্য নিয়ে আসতেন। ওই সঙ্গে মায়ের জন্য আমরুল শাকও নিয়ে আসতেন। মা আমরুল শাক খেতে খুব ভালোবাসতেন। মঠের বাগানে টাটকা পাতি লেবু এই সমস্ত তিনি মায়ের জন্য আনতেন। একদিন ওই সকল নিয়ে সকাল সকাল উদ্বোধনে পূজার গৃহে উপস্থিত হয়ে পূজার তত্ত্বাবধায়ক পূজনীয় কপিল মহারাজকে জিনিসটা বোঝাচ্ছেন, এইগুলো যারা এগুলো হচ্ছে হোমের বেলপাতা, এগুলো মায়ের সমস্ত বোঝাচ্ছেন। তিনি অত্যন্ত ব্যতিব্যস্ত, কিছুতেই তিনি কি হয়েছে না, যে ঘরটা এতদিন ধরে সস্তনারীর পূজা চলছিল, আজকে সেই ঘটের নিচ থেকে কোনো এক জায়গায় ফুটো হয়ে জল বেরিয়ে যাচ্ছে। এটা অঘটন, নিম্ন দিকে জল পড়ে যাচ্ছে, সকলে দুঃখিত চিন্তিত। আবার একটা ঘরকে চেঞ্জ করা হলো, সেই জলটা কত ঢালা হলো, দেখা যাচ্ছে সেখান থেকেও আবার জল বেরোচ্ছে, সেটাও তার মধ্যে কোথাও নিচে ছিদ্র আছে। তখন তাড়াতাড়ি সেই ঘরটা স্থানান্তরিত করা হলো। কপিল মহারাজ স্বয়ং নিজে গিয়ে দোকানে গিয়ে পরীক্ষা করে নতুন একটি ঘর কিনে আনলেন। নতুন ঘর পরিষ্কার করে জলপূর্ণ করে বসানো হলো। পুজো সেটা আরম্ভ হতে দেরি হলো। অদ্য মাতা ঠাকুরিনী জন্ম নক্ষত্রের অধিপতি দেবতার বিশেষ পূজা হোম, কাজে তাহাতে এক আকস্মিক বিঘ্ন উপস্থিত হওয়ায় সকলেরই অন্তরে বিষম ভাবনা চিন্তার সঞ্চার হলো। মায়ের দেহ খারাপ হয়ে পড়ছে, শয্যাশায়ী বলা চলে। জনক সাধু গিয়ে পূজনীয় যোগীন মাকে যখন বললেন, শুনেছেন যোগীন মা, এতদিন যে ঘটে সস্তানাদি পুজো হতো সেই ঘরটা ফুটো হয়ে গেছে, ঘর বদলি করা হলো, তাতেও ছিদ্র রয়েছে। তখন বাজার থেকে নতুন ঘর কিনে নিয়ে এসে আনার পরে পুজো শুরু হয়েছে। বুঝেছেন কি গুরুতর ব্যাপার? যোগীন মা কি বলবেন? দীর্ঘ নিঃশ্বাস ফেলে উপর দিকে তাকিয়ে কাতর ভাবে বলছেন, উচ্চস্বরে বলছেন, বুঝতে কি আর কিছু বাকি আছে বাবা? এটা ঘটের ফুটো নয়, এটা আমাদের কপালের ফুটো। আমাদের কপাল ফুটো হয়ে গেছে, অর্থাৎ মাকে আমাদেরকে হারাতে হবে। সকলে নীরব নিস্তব্ধ, সকলের হৃদয় অবসন্ন, শেষ আশাটুকু মিলিয়ে যাচ্ছে এই চিন্তায়। সারদা সানন্দ বেলুর মঠ হতে প্রায় উদ্বোধনে গিয়ে দূরতে মাকে দর্শন করেন। মায়ের এখন সেই আগের মতন সেই শরীর নেই, শীর্ণ কলেবর, মুখে সেই প্রশান্তি সেটি বরাবরই জন্য রয়েছে। যতই কষ্ট শরীরে হোক, মুখে প্রশান্তি কখনো তিনি হারাননি। এবং সেই সকরুণ স্নেহ দৃষ্টি দর্শন করে ক্ষণিক ভুলল অন্তরে যে বিষম ব্যথা, এটা নিয়ে তাকে প্রত্যাবর্তন করতে হতো। মায়ের দেহ ভেঙে পড়েছে, চলৎ শক্তি রহিত হয়েছে। ঘর হতে শ্রী ঠাকুরের আসন অন্যত্র সরানো হয়েছে, মা নিচে বিছানায় আছেন। কারণ মা এখন ঘরেতেই তার পাত্রে মলমূত্র, মাকে সেই শক্তি নেই যে মা যাবেন বাথরুমে, সে ঘরেতেই মাকে সমস্ত কিছু, মায়ের যে শৌচাদি কর্ম সমস্ত ঘরেতেই হচ্ছে। তাই ঠাকুরের ছবি ওখানে মা বলছেন, এখন ঠাকুরের যেখানে পুজো হবে সে কি করে হবে, সেটা ঠাকুরের ছবিকে ঘর থেকে সরানো হয়েছে। সকলের অন্তরে হতাশায় ভরে আছে, আশঙ্কায় কখন কি হয়।
একদিন সন্ধ্যার প্রাক্কালে গিয়ে শারদানন্দজি মহারাজ দেখছেন মাকে ধরে বিছানা বসানো হয়েছে, কন্যাগণ তাকে ঘিরে আছে। সন্ধ্যা হতে হতে মা অতি কষ্টে অপরের সাহায্যে বাহু দুটি একটু উঠিয়ে লম্বা করে ঠাকুরকে প্রণাম করেছেন। অন্যরা হাত ধরে দিয়েছে, মা সেই হাত তুলে ঠাকুরকে প্রণাম করেছেন। পূর্বে সে সুন্দর সুললিত বরাভয় প্রদ করযুগল শীর্ণ ম্লান অস্থি চর্মস্বাদ দেখে সন্তানের প্রাণ শুকিয়ে গেছে। ভালো করে চাইতে পারলেন না, কি করে থাকবে? যে হাত দেখেছেন, যে সেই দেবতুল্য সেই দেবীর যে হাত, তার মাথায় এতদিন স্পর্শ পেয়েছে, মায়ের আশীর্বাদ পেয়েছে, আজকে সেই হাত দুটি শীর্ণকায় হয়ে গেছে, অস্থি চর্মস্বাদ, মাংস নেই, দেহের চামড়াটি হাড়ের ওপর লেগে আছে। যে হাত মা সন্তানকে কত আশীর্বাদ করেছেন, স্নেহ মমতায় মন প্রাণ ভরপুর করে কত প্রসাদ খাইয়ে দিয়েছেন, খাইয়ে দিয়েছেন বা খাইয়েছেন, সেই হাতের আজ এই অবস্থা। মায়ের শরীর এত শীর্ণ ক্ষীণ হয়ে পড়েছিল যে হাতের সেই পুরাতন ভারী অনন্ত গলায় যেটা ঠাকুর গড়িয়ে দিয়েছিলেন সেটা আর ধরে রাখা যেত না, হাত থেকে গলে বেরিয়ে যেত, তাই ওটা সুতো দিয়ে বেঁধে রাখা হয়েছিল। দেখবো আমরা অন্যত্র পাই না, সে সাঁতার গুলোকে সুতো দিয়ে বেঁধে রাখা হয়েছিল। তারপর একদিন মায়েরই অতি স্নেহপাত্রী বলরাম বসুর কন্যা মাকে দর্শন করতে এসে মায়ের হাতের বালাগুলি ওইভাবে বাঁধা আছে দেখে তখন অতি দুঃখ হয়ে ছোট মেয়ের হাতে উপযোগী ছোট সোনার বালা তিনি তৈরি করে নিয়ে এসে পরিয়ে দিয়েছিলেন। সেই বালাটি, যেটা হাতে গুলো শুরু হয়ে গেছে, তো সেই জন্য ওই ছোট বালাটা মেয়েদের বা ছোট বাচ্চা মেয়েদের যে বলা হয় সেরকম পরিয়ে দিয়েছিলেন। ওই বালাটি শেষ দিন পর্যন্ত ছিল মায়ের হাতে, এবং ওই বালা সহি মায়ের উত্তরসূরি দাহ করা হয়েছিল। এটা হয়তো আপনারা জানেন থেকে জানি না, এই ছোট বালা সহ প্রতিদেহ শেষকৃত্য সম্পন্ন হয়েছিল। শ্রাবণ মাসে ঘোর বর্ষায় জন্মাষ্টমীর কয়েকদিন পূর্বে শিশি ঠাকুর অন্তর্ধান করেছিলেন এই নরলোক হতে। সেই সময় নিকটবর্তী হলো মাও তার দিন সন্তানগণকে অকুল সায়রে ভাসিয়ে ঠাকুরের মতো গভীর নিশায় নরভোগ পরিত্যাগ করে নিত্য স্বরূপে অবস্থিত করলেন। বেলুড় মঠে তখন খবর পৌঁছলে যাদের ঠাকুরের সেবার কাজে প্রয়োজন তাহারা এবং প্রাচীনরা ভিন্ন সকলে উদ্বোধনে ছুটে চললেন মাকে শেষবার দর্শন করবার জন্য। বুঝিল মহাপুরুষ মহারাজ বেলুড় মঠে গঙ্গার দিকের উপরের বারান্দায় কখনো কখনো বা ঘরের ভিতর একাকী গম্ভীর হয়ে পায়চারি করছেন। ঠাকুর ঘর গঙ্গা, দক্ষিণেশ্বর, কাশীপুর উদ্বোধনের দিকে চেয়ে আছেন। কি তার মনে হচ্ছে তিনিই জানেন। এখনো ভোরের অন্ধকার আছে, একটু আলোর আভা এসেছে, এমন সময় প্রাচীন ভক্ত ভুবনবাবু মহাপুরুষ মহারাজের সম্মুখে গিয়ে প্রণাম করে নিবেদন করলেন, মহারাজ, মা উদ্বোধন আলো করে আছেন। কি অলৌকিক জ্যোতি ফুটে উঠেছে মুখে, দেখলে মনে হয় না যে আমাদের ছেড়ে চলে গেছেন। মুখ দেখলে সব দূর হয়ে যায়। তাড়াতাড়ি মঠে ঠাকুরের পূজা ও ভোগের আয়োজন হলো। বুঝিল খোকা মহারাজ ছুটোছুটি করে সব দেখছেন, তদারকি করছেন। মার দেহ মঠে আসবে, স্নান পূজা আরত্তিক হবে, তৎপূর্বে ঠাকুরের পূজা ভোগ সম্পন্ন করার ব্যবস্থা হলো। এতদিন ঠাকুরের শয়ন ঘরে মায়ের যে ছবি ছিল, পূজারী লক্ষণ মহারাজ মহাপুরুষ মহারাজের অনুমতি ক্রমে অদ্য তাহা ঠাকুর ঘরে এনে ঠাকুরের সিংহাসনের বাম দিকে পৃথক আসনের উপর বসিয়ে পুষ্পাদির দ্বারা সুন্দরভাবে সাজানো হলো। অর্ধ হতে মায়ের পটে প্রকাশ্যে নিত্য পূজা বেলুড় মঠে আরম্ভ হলো।
ঠাকুরের শয়নগুলি যে ছবিটি ছিল সেটি এখন মায়ের যে মন্দির হয়েছে সেখানে সেই পুজোটি হচ্ছে। দ্বীপ প্রহরে পত্র পুষ্প দিয়ে সুসজ্জিত সুন্দর খাটটি মায়ের মাল্যভূষিত চন্দন চর্চিত পদদেহ বহন করে এনে নৌকায় গঙ্গা পার করে বেলুর মঠে আনিত হয়েছে। মায়ের কন্যাগণ অশ্রুমোচন করতে করতে মাকে গঙ্গার অবগমন করে নববস্ত্রের দ্বারা সাজালেন। মঠে ঠাকুর মন্দিরের সিঁড়ির সম্মুখে রেখে পূজা আরতি হলো। বহু পদচিহ্ন রাখা হলো, যে পদচিহ্ন আমরা দেখতে পাই সেই মায়ের পদচিহ্ন নেওয়া হয়েছিল আলতা, কাপড়ে আলতা দিয়ে। পরে পায়ে আলতা লাগিয়ে পায়ে কাপড়েতে সেই ছবি পদচিহ্ন নেওয়া হয়েছিল সেইগুলি। এখনো আপনি যে মায়ের ঘরে দেখেন, মায়ের ছবি, মায়ের বাড়িতে ছবির নিচে একটা আর একটা দেয়ালে একটা আছে। পরে গঙ্গা তটে বর্তমান মায়ের মন্দিরে যেখানে আছে সেখানে নিয়ে গিয়ে চন্দন কাষ্ঠে, অর্থাৎ যেখানে মায়ের মন্দির হয়েছে সেখানেই ওই মায়ের যে দাহ করার জন্য চিতা তৈরি হয়েছিল, চন্দন কাঠের চিতায় স্বামী সারদানন্দজি প্রদক্ষিণ করে অগ্নি সংযোগ করলেন। স্বামী শিবানন্দ, স্বামী সুবোধানন্দ, স্বামী নির্মলানন্দজি, মাস্টার মশাই অথবা মহেন্দ্রনাথ গুপ্ত যিনি কথামৃত প্রণীত করেছেন, যিনি লিখেছেন, মানে যিনি রচনা করেছেন আর কি ঠাকুরের কথাগুলো শুনে শুনে, ও আরো বহু প্রাচীন ভক্ত চারিদিকে দাঁড়িয়ে বহু ভক্ত নরনে সমবেত হয়েছেন, তারও ঘিরে দাঁড়িয়ে আছেন। শোক ভয়াক্রান্ত হৃদয়ে এক অদ্ভুত যজ্ঞ হোম দেখছেন। স্বামী নির্মলানন্দজি একটি বৈদিক মন্ত্র উচ্চারণ করলেন, অগ্নি জ্বলে উঠল, সকলে ধূপ অগরু কর্পূর প্রভৃতি আহুতি দিলেন। অতি অল্পক্ষণে সব শেষ। তারপর চিতা নির্বাপনের জন্য সকলে ঘটে করে গঙ্গা জল এনে দিতে আরম্ভ করলেন। হঠাৎ বৃষ্টি আরম্ভ হলে পূজনীয় শারদানন্দ মহারাজ ঘটে করে জল ঢালা বন্ধ করালেন তৎক্ষণাৎ। অল্পক্ষণ এক পশলা বৃষ্টি হয়ে চিতা নির্বাপিত এবং দ্বীপ প্রহরে রৌদ্রে তপ্ত মায়ের সন্তান সকলকে শীতল করল। কয়েকজন সন্তান মিলে একটি ঘটে দেহাবয় অস্থি স্থাপন সংগ্রহ করলেন। আশ্চর্য বিষয়, সবই প্রায় ভস্ম হয়ে গেছে। অতি অল্পই পাওয়া গেল এবং সযত্নে সংগ্রহ করে তাম্র ঘটে ভক্তি করে নিয়ে গিয়ে বেলুর মঠের ঠাকুর ঘরে মায়ের পটের কাছে স্থাপিত হলো। ঠাকুরের বিরাট ভোগ দিয়ে প্রচুর লুচি তরকারি রসগোল্লা প্রসাদ সমবেত সকলকে দেওয়া হলো। সেদিন সন্ধ্যায় সেই যজ্ঞস্থলে এক সন্তান ধূপ জ্বালিয়ে দিলেন। পরদিন হতে পূজনীয় সুবোধানন্দ মহারাজ নিত্য নিয়মিত ধূপ দীপ দেওয়ার জন্য একজন ব্রহ্মচারীর উপর ভার অর্পণ করলেন। শ্রীমায়ের নিত্যলীলা প্রবেশের পরদিন দ্বীপ প্রহরে তাহার দেহ যখন বেলুর মঠে আনিত হলো, প্রচন্ড রোদ্রের মধ্যে এতদূর বহন করে আনা সত্ত্বেও তখনও মুখমণ্ডল জ্যোতিমণ্ডিত। প্রাণ পূজাদির পরেও শেষ মুহূর্তে পর্যন্ত মুখে সেই দিব্য জ্যোতির্ময় আভা সম্পূর্ণ অন্তর্হিত হয়নি। সে মার যে দিব্য রূপ জ্যোতির্ময় সেটি এখনো তখনও রয়েছে। যাহারা চরণ কমল স্পর্শের সৌভাগ্য লাভ করলেন তারা দেখলেন উহা তখনও টিস্যু কমল পুষ্পদে শোভিত হয়ে স্থলবদ্ধ প্রতিকাশম সে চরণ যুগল অতি সুন্দর নয়ন মনোরঞ্জক রূপ ধারণ করিয়াছে। মায়ের এই দিব্য জ্যোতির্ময় প্রভা সম্বন্ধে পূজনীয় রাসবিহারী মহারাজ বলেছিলেন, কি আশ্চর্য ব্যাপার! অনেকদিন ভোগে ভোগে মায়ের শরীরে কিছু ছিল না, চেহারা অতীব শীর্ণ ক্ষীণ ও ম্লান হয়ে পড়েছিল। দেহত্যাগ করার সময় সেই রূপই ছিল। প্রাণবায়ু বিলীন হওয়ার পর পূজনীয় শরৎ মহারাজ নির্দেশে পরিধেয় বস্ত্রাদি বদল করে নতুন বস্ত্রাদি পরিয়ে পরিষ্কার বিছানার উপর বিছানা করে দেহ তাকে রাখা হয়, ধূপ জ্বালানো হয়। একটু দূরে সকলে বসে আছেন শোকাচ্ছন্ন হয়ে। হঠাৎ একজনের নজর পড়ল, মুখমণ্ডল দীপ দীপ করছে, চারিদিকে জ্যোতি ছড়িয়ে পড়ছে। তিনি বলছেন, দেখো দেখো, মায়ের মুখ জ্যোতির্ময় হয়েছে। বলে উঠলেন, সকলের দৃষ্টি সেদিকে আকৃষ্ট হলো। অবাক হয়ে একে অন্যের মুখ দেখছি, কি ব্যাপার, কোথা থেকে হঠাৎ এই জ্যোতির আবির্ভাব? পূর্বে তো কেউ কখনো এরূপ দেখেনি। সকলের হৃদয় বিস্মিত পুলকিত হয়ে উঠলেন।
মাতৃসঙ্গীত ভজনাদি আরম্ভ হলো। ত্রয়োদশ দিনে বেলুর মঠে মহোৎসব হয়, পূজা পাঠ কীর্তন প্রসাদ বিতরণ ধীয়তাং ভোজ্যতাং শব্দে মঠ মুখরিত হয়েছিল। তখন বর্ষাকাল, উৎসবের পূর্বদিন খুব বাতলা হওয়ায় অনেকে শঙ্কিত উদ্বিগ্ন হলেও পূজনীয় মহাপুরুষ মহারাজ জোর গলায় বললেন, কোনো ভয় নাই, জানো না তার কাজ, তার ইচ্ছায় সকল কাজ সর্বঙ্গ সুন্দর হবে। পরদিন আকাশ পরিষ্কার হলো, সকলে নির্বিঘ্নে উৎসবে যোগদান ও প্রসাদ গ্রহণ করলেন। এটাও যখন ওই মা শরীর আনা হয়েছিল তখন এই দিকটাতে মেঘাচ্ছন্ন ছিল, ওদিকে গঙ্গার ওদিকটা বৃষ্টি হচ্ছিল। মায়ের চিতা আগুন লাগানো সমস্ত হয়ে গেল, চিতার সমস্ত শরীর যখন পুরো ছাই হলো, তখন এরা যাই গঙ্গা জল এই জল ঢালতে বলে যে আনা হয়েছে ঘটি করে, শরৎ মহারাজ যেই ঢেলেছেন সঙ্গে সঙ্গে মাঝ গঙ্গার বৃষ্টি এদিকে চলে এসে মায়ের চিতাকে নির্বাপিত করে দিল। তো অনেকেই কারণ ওই সময় অনেকেই যা শুনেছি ছাই সংগ্রহ মতো করার চেষ্টা করছিল। মহারাজ অত্যন্ত রাগারাগি করছিলেন, কারণ এটা যে সে মানুষ হয় না, এর যদি ঠিক ইয়ে না করা হয় তাহলে তাদের অকল্যাণ হবে। তাই বৃষ্টি বদলে সকলকে ওখান থেকে এত বৃষ্টি হয়েছিল যে বৃষ্টিতে সবাই চলে গেল। তারপরে এনারা তাম্রপত্রে সংগ্রহ করে রাখেন। বলছেন না খুব বেশি কিছু ছিল না, অল্প কিছু পাওয়া গেছিল, সবই প্রায় জলের সারা রাত হয়ে গেছে। ওই নাবিটুকু তো থাকবেই। তো এই সেই বলছেন যে সে বলছেন না মহাপুরুষ মহারাজ বলছেন না, জানো না কার কাজ, ঠিক সব হয়ে যাবে। তারপরে দিন রোদ হলো। আমরা একটু বিশেষ শেষ দিনের কিছু কথা আমরা আজকে জানতে পারলাম। মায়ের জীবনীতে তো আছেই, কিন্তু একটু বিশেষ ডিটেল জেনে জানলাম। এই যে আমি আজকে এই থাকুক। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। जय श्री गुरु महाराज जी की जय। जय महामाई की जय। जय स्वामी जी महाराज जी की जय। जय कामाख्या माई की जय। जय श्रीमंत शंकर देव माधव देव दामोदर देव की जय। जय महामाई माँ शारदा माई की जय।